হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে নববর্ষের ভিডিও। আমি অনেক লেট করে ফেলেছি ভিডিওটা দিতে, কারণ আমার এটা এডিট করাই হচ্ছিল না। তো আসলে একটা ভিডিও না অনেক অনেক ভিডিও বানিয়ে ফেলি, তারপর এডিট না করার কারণে কোনো কিছুই দিতে পারি না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার ইচ্ছে মতন রান্না হয়েছিল। তো সেই রান্নার মধ্যে ছিল প্লেন ভাত, ঢেঁড়স সেদ্ধ, ঝিঙে পোস্ত, বেগুন ভাজা, করলা ভাজা, একটু খসলা বাটা, আর হচ্ছে এঁচোড়ের তরকারি। তো এটা আমার মর্জি মতো হয়েছিল, এটা নিরামিষ। তো পয়লা বৈশাখ অত শুভ নববর্ষের দিন জামাই চলে এলো বাড়িতে। তো সবাই উলু দাও উলু দাও উলু দাও, জামাই চলে এসেছে। আর দেখো জামাই অলরেডি সমুদ্র 13 নদী পার হয়ে শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে। জামাই কোনোদিনও খালি হাতে আসে না, সেটা জামাই নতুন হোক বা পুরনো হোক বা কোনো স্পেশাল দিন হোক বা না হোক, দিনবেলা যদি ওই বাড়ি থেকে এই বাড়ি আসে তো কিছু না কিছু নিয়ে আসবে। এটা জামাইয়ের, এটা হচ্ছে স্বভাব, মানে অভ্যেস। তো জামাই ওই 13 নদী, 7 সমুদ্র 13 নদী পার হয়ে জামাই এখানে বললো, প্রথমে তোমরা দেখলে শুভ নববর্ষ। তো কি কি এনেছে চলো দেখে নিই। মায়ের জন্য প্রথমে দিয়ে দিল ওই কাপড়টা আমার হাতে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম সেই আমার হাতেই দিল। তারপর ও প্রণাম করেছিল মাকে ওটা দিয়ে। তো এখানে ছিল আমাদের যেহেতু নতুন জামা কাপড় পরতে নেই, সেই জন্য আমি একটা নাইটি পরেছিলাম, সেটা পরে দেখতে পাবে। সেই নাইটিটা আমি ফার্স্ট টাইম পরেছি, লাইফে ফার্স্ট টাইম সেই দিন পরেছি, মাকে পরানোর পর, অর্থাৎ পুরনো করে দেওয়ার পর। তো চলো কি কি আছে চলো ঝটপট দেখে নিই জামাই কি কি এনেছে। তো প্রথমে দইয়ের খোলাটা দিয়ে দিল। তারপর কি বের করছে আমার জন্য ফল, যেটা ও প্রতিদিনই আনে। আর এখানে ছিল আমার জন্য স্পেশাল এত বড় বড় চিংড়ি, মানে কি বলবো, আপনার তো গলদা চিংড়ি খেতে খুব ভালো, যে কোনো চিংড়ি। সেদিন আমারই ইচ্ছে হয়েছিল গলদা চিংড়ি খাওয়ার। তো প্রচণ্ড গরম পড়েছে, সেটা তো সবাই জানো। আমার মা সব রান্না করে, বাট ও চাইছিল না মাকে বেশি কিছু মানে করতে দেওয়ার জন্য, সবাই মিলে হেল্প করবো এটাইও বলছিল, আর নয়তো বাইরে গিয়ে খেয়ে আসবো। তো আমি বললাম না, যেভাবে হোক আমরা বাড়িতেই খাবো। তো চলো এবার দেখো ফ্রিজে আমি দইটা রেখে দিলাম, আর মিষ্টি রেখে দিলাম, আর ফল বাগেরা যে সব এনেছে সেগুলো রেখে দিলাম। তারপর তো চলে যাই আমি আমার স্পেশাল যুদ্ধের জন্য। এই যে আমি প্লাস্টিক নিয়ে বসে গেছি, বাটি নিয়ে, ছুরি নিয়ে, সব কিছু নিয়ে বসে গেছি। আমি এগুলোকে অপারেশন করব। বিশ্বাস করো এখন খুব গন্ধ লাগে, বাট আমি কি বলবো, চিংড়ি মাছটা আমি অ্যাভয়েড করতে পারবো না, আমি জানি না। তো গলদা চিংড়ি আমি তোমাদেরকে দেখাবো কত বড় বড় সাইজ। এর থেকেও বড় সাইজ ছিল, বাট আমি বলেছিলাম যে একদম ছোটো না, মিডিয়াম না, আর একদম বড় না, মিডিয়ামের চেয়ে একটু বড়। তো সেটাই সাইজটা এনেছিল। চলো এদিকে আমার মাছ কাটা অলরেডি হয়ে গেছে, সেগুলো আর দেখায়নি। মা এদিকে মাছ ভাজছে, বাকি সব মা করছে। আর আমি স্নান এখনও করিনি, বেলা তখন বয়ে প্রায় 12টা বেজে গেছে। তবু না, 12টা না, তা বেলা বয়ে 11টা বেজে গেছে, তখনও আমি স্নান করিনি। তো মাকে আমি বলছিলাম যে কি কি রান্নার প্রয়োজন হয় বলো, আমি সেসব করে একদম স্নান হয়ে ফ্রেশ হয়ে আসবো, সোজা ভাতে বসবো। তো মা চিংড়ি মাছগুলো ভেজে দিল। আমি কিন্তু বলেছিলাম মালাইকারিটা করবো, আর এখানে আমি বলছিলাম যে আমি এখনও পুরনো জামা কাপড় পরে আছি, রান্না করব বলে আবার নোংরা হবে, জামায় গরম লাগছে একে, সেই জন্য আমি পুরনো যা ড্রেস পরে আছি। তারপর এখন আমি স্নান করব, তারপর এসে পর আমি মালাইকারিটা করব আর করব। তো সেদিন প্রচণ্ড গরম ছিল, আর আমাদের গ্যাসে প্লাস উনুনে রান্না হচ্ছিল, কারণ মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ। মার কত দিকে করবে বলো, তাই না? তাই আমি একটু হেল্প করছি। আর আমার হেল্প মানে তো অর্ধেকটা কাজ করব আর অর্ধেকটা কাজ করব না। আর তারপর আমি চিংড়ি মালাইকারিটা করব। মা আপাতত ভেজে রাখবে হালকা করে, বাকিটা। তো এখানে ওই যে চিংড়ি ভাপা যেটা করব সর্ষে দিয়ে, সেটা দেওয়ার জন্য আমি নিজের মতন করে করি। তার জন্য আমি ওখানে সর্ষে এবং কি গোটা লঙ্কা, ওটা শুকনো লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কাই ছিল, তবে পেকে যাওয়া, আর কাজু দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এর সঙ্গেও দেবো আমি। ওটা বেটে নেওয়ার পর আমি এই যেটা আমি তৈরি করছি, একটা টিফিন বাটিতে ভালোভাবে তেল বুলিয়ে একটা কাঠি দিয়ে ওই চিংড়ি মাছটা যেটা সোজা থাকে, এমনিতেও ওটা সোজাই থাকবে, অতটাও গুঁড়িয়ে যাবে না। তো ভাজার সময়তেও কিন্তু মালাইকারি করার জন্য যে ভাজবো আমি, সেজন্য আমি সমস্ত চিংড়ি মাছে আমি গোটা গোটা কাঠি দিয়ে দিয়েছিলাম, যাতে
না গুড়িয়ে যায়। যেহেতু আমাদের কোনো আঁশ টাশ কেউ খাবে না, আঁশ বলতে মাছের যে খোলাগুলো আছে সেগুলো কেউ বাড়িতে খায় না, সেজন্য আমাদের সব পরিষ্কার করে দিতে হয়েছিল। তো তার জন্য আমাদের গুড়িয়ে যাওয়ার ভয়ে সোজা করে কাঠিয়ে দিয়ে দিয়েছিলাম, যেটা খাওয়ার সময় না খুলে দিলে হয়। তো এই দেখো আমি সরষাটা মেখে নিলাম, এখানে দিয়ে দিলাম গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, দই, আর ভালোভাবে মাখিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে দিয়েছি। আরও অনেকটা পরিমাণ তেল দিতে হবে, যেটা বেশি গন্ধটা স্মেলটা ছাড়ে সেটা হচ্ছে তেলের জন্য। তো দেখো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। এরপর আমি ওখানে গোটা গোটা রসুন দিতে ভুলে গেছিলাম, যেটা আমি পরে অ্যাড করে নিয়েছিলাম। চলো এবার মালাইকারিটা করা যাক। মালাইকারিটা যেহেতু আমি করব, তাই আমি একদম অল্প তেল দিই, কারণ আমি একদম তেল খাওয়া বেশি পছন্দ করি না বেশি। আর আমি একদম লঙ্কা খেতে পারছি না এখন। তো কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। তারপরে এই যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ বাটা। আর এখানে সর্ষের যে ওই ভাপাতে করতে দেওয়া যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাও অল্প দেব, যাতে টেস্টটা একটু বেশি আসে। গোটা গরম মশলা দেওয়ার পর, আর হ্যাঁ মেন যেটা সেটা হচ্ছে এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দিই। পাউডার নয়, এটা মিল্ক, কোকোনাট মশলা দেবো। যেমন আছে কোকোনাট পাউডারও পাওয়া যায়, তবে আমি কোকোনাট মিল্কটা দিই, যে আমাকে আর জল ইউজ করি না একদম, মানে এটা অনেকটা পরিমাণ বেশি ঝালও এখন আর পছন্দ করি না। তো যেহেতু মাছে নুন মাখানো আছে সেহেতু অল্প পরিমাণ নুন দেবো, আর দিয়ে দেবো চিনি। হ্যাঁ ইয়াটা বাপাটায়। তো এটা ভালো করে আমরা কষতে থাকবো। এবার দিয়ে দেবো ভালো করে সরষের পেস্টটা। সব কষবো তো অল্প পরিমাণ, ব্যাস। আরো ভালোভাবে কষতে হবে। জিরে গুঁটো, ধনে গুঁটো, কোনো পরিমাণ জল আমি অ্যাড করব না এতে। এই যে কোকোনাট মিল্ক আছে সেটা দিয়ে একটু একটু কষবো। তারপর মাছগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে কোকোনাট মিল্ক দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। তাহলে হয়ে গেল চিংড়ি মালাইকারি। আর হ্যাঁ, টক দইও একটু দেবো। এইদিকে পাগল স্নান করে চলে এসেছে, আর আমার রান্না দেখাতে এসে বলছে কি হচ্ছে বলো তো, গেস করে। তো আমি বললাম এটা অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা বানাচ্ছি, তোমাকে আর দেখাতে হবে না আর বলতেও হবে না, ওরা সবই জানে। তো আমার দেখাচ্ছিল যে নাইটিটা, যেটাও পছন্দ করে এনে দিয়েছে। আরও একটা নাইটি না, আমার জন্য অনেক অনেক ড্রেস এনে দিয়েছে, যেগুলো আমি এখন পরতে পারবো না যতদিন না পুজো হচ্ছে। তাই এই ড্রেসটা মাকে সকালেই ভালোভাবে পরিয়ে পুজো করিয়ে মাকে মানে পুরনো করে আমি পরেছি। আর ও এখন বলছে এই ড্রেসটা মানে এই নাইটিটা অন্য নাইটিদের থেকে আলাদা। ভীষণ পছন্দ হয়েছে। আমার তো নাইটি একদমই পছন্দ না, সেটা যে নাইটি হোক। তো জোর করে মা এবং ও করালো যে নাইটি পরো। তো যাই হোক, আমি পরে ওদের জন্য আনন্দ পেয়েছি। আর চলো, আমার রান্নাটার দিকে দেরি হয়ে যাচ্ছে। আমি ভালোভাবে কষে নিয়েছি মশলাটা, আর দেখতে পাচ্ছি একদমই জল দিইনি, যার কারণে মা বকেছিল পরে যে একটু তো জল ইউজ করতে পারতে। আমি বলি না, কোকোনাট মিল্ক দিয়ে আমি করবো বলেছি, ওটা দিয়েই আমি কষেছি অল্প অল্প। আর আমি তারপর মাছটা ভালো করে নেড়ে আবার কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু কোকোনাট মিল্কটা বেশি দিতেও ভয় করছিল, কারণ কেমিক্যাল তো কিছু মেশানো থাকে, আর আমি এখন একদম কেমিক্যাল ইউজ করা বাইরের জিনিস অ্যাভয়েড করি খুব। তো চলো, একদম পিওর বাঙালি যেভাবে ভাত খায় সেভাবেই আমরা তোমাদেরকে দেখাবো। তো এদিকে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে, মায়ের খেতে দেওয়া হয়ে গেছে। মা উনুনে ভাজাভুজি আর মাটনটা করেছে। তো এই যে ভজু খেতে বসে গেছে। ভজু একদম স্নানও পর্যন্ত করেনি, তাও সেদিন একটাও বাজেনি খেতে আমাদের, তার আগেই রান্নাবান্না হয়ে গেছে সব। আর ভজু চানও করেনি, আর আমরা সবাই একসাথে বসে খাচ্ছি, সবাই মানে বাবা কাকু বাদ দিয়ে, মা আমি ও আর ভজু। তো আমার খেতে খুব ইচ্ছে করছিল, বাট আমি খেতে পারছিলাম না খুব একটা। তো আমাদের কি হয়েছে চলো দেখিয়ে নিই। ভাত হয়েছে, দেখো চিংড়ি মালাইকারি হয়েছে এদিকে, তারপর হচ্ছে
চিংড়ি ভাপা, এদিকে শাক, বেগুন ভাজা, আলু ভাজা, প্লেন ভাত, আর কি ছিল মাটন, দই আর মিষ্টিটা আমরা পরে খেয়েছি, আর স্প্রাইট ছিল সেটাও আমরা পরে খেয়েছি। তো যাই হোক, ও সব বলছে কি কি হয়েছে না হয়েছে, ওর তো খুব আনন্দ। আর ও এত খেয়ে নিয়েছিল সেদিন যে সে সাপ যেমন ব্যাং খেয়ে কি বলে আশপাশ করে না, সেরকম করছিল এই গরমে। তো তারপর বিকেলবেলায় মায়ের একটা পুরানো শাড়ি পরে আমি ভিডিও বানাই ওর সাথে, যে ভিডিওগুলো আমার এখনো এডিট করা হয়নি, আমি প্রচণ্ড অলস। তো যাই হোক, এই ভিডিও মানে আর শেষে দেখাতেই ভুলে গেছি আমার জন্য বাবাই কী কী জামাগুলো অর্ডার দিয়েছে। এই একটা ড্রেস যেটা ওয়ান পিস টাইপের, লং ওয়ান পিস, এই একটা ছিল ওয়ান পিস, বাট এটা একদমই বাজে ছিল, কোয়ালিটিটা ভালো ছিল, মোটা একদম পুরো কাঁথা মতন, যেটা ফেরত দিতে বাধ্য হয়েছি আমি। আর ছিল আরেকটা লাল নাইটি, আর যেটা পরেছিলাম সেটা। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো শুভ নববর্ষ, টাটা বাই, সকলে ভালো থেকো।